আসসালামু আলাইকুম। দেশ কিনো প্রবাস যে যেখান থেকে বসে আরো একটি নতুন ভিডিও যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে একটি নতুন আপডেট দেব, সেটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবে পেট্রোল পাম্পের কিছু ভিসা আছে যেগুলো আপনার ডাইরেক্টলি কোম্পানি এবং সাপ্লাই না, পাশাপাশি সুযোগ সুবিধা অনেক ভালো। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে বেতন কত টাকা এবং কিভাবে আসবেন, কি কি সুযোগ সুবিধা থাকবে, পাশাপাশি আপনার ডিউটির ঘন্টা, কতদিন পর আপনাকে ছুটি দিবে বা নিজের টাকাতে ছুটিতে আসতে হবে কিনা টিকিট কেটে, বা কোম্পানি দিবে কিনা, এই বিষয় নিয়ে এ টু জেড থাকবে আজকের এই পুরো ভিডিওতে। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে পেট্রোল পাম্পের যে কাজটা। সেটা আপনারা সকলেই জানেন যে পেট্রোল পাম্পের যে কাজগুলো থাকে সেটা হচ্ছে বিশেষ করে গাড়িতে আপনারা তেল বা ডিজেল যেটাই বলেন না কেন সেটা আপনারা দিয়ে থাকেন। হুন্ডা বাইক এবং বিভিন্ন ধরনের যে গাড়িগুলো আছে, প্রাইভেট কার, বিভিন্ন ধরনের ক্যাটাগরি গাড়ি থাকে। তো সেই গাড়িতে আপনারা সেই তেল পেট্রোল ডিজেল যেটাই হয় সেটা আপনার ওখানে দিয়ে থাকেন। এটা হচ্ছে আপনার মেনলি কাজ, আর সেখানে অবশ্যই আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থেকে আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে। এখন আপনাদেরকে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনার ডিউটির ঘন্টা। অনেকে বলে থাকেন যে ভাই পেট্রোল পাম্পে কি ওভারটাইম নাই? না, ওভারটাইম ছাড়া কি আমরা যে বেতন দেয় সেটাকে আমরা ভালো থাকতে পারবো কিনা? বিশেষ করে হচ্ছে 8 ঘন্টার বেশি বেসিক যে বেতন সেটা হয় না, বা বেসিক যে ডিউটি আছে সেটাও কিন্তু হয় না। তো 8 ঘন্টা ডিউটি আপনাকে কিন্তু সেখানে করতে হবে। 8 ঘন্টা ডিউটি করার পর যদি আপনি মনে করেন যে আপনি পুরনো হয়ে গেছেন, ভাষা বুঝেন, বা আপনি একটি হাউস বা একটি শপে ক্লিনারের কাজ করতে পারবেন, ওভারটাইম করতে পারবেন, সেটা আপনি আউটসাইডে গিয়ে করতে পারবেন। তবে পুলিশ থেকে সাবধান থাকতে হবে। যদি আপনাকে পুলিশে ওই কাজে ধরে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাইরেক্টলি বাংলাদেশে পাঠানো হবে। আরেকটা বিষয় বন্ধুরা, সেটা হচ্ছে আপনাদের যে বেসিক বেতন হচ্ছে 1800 রিয়াল। 1800 রিয়াল হচ্ছে সৌদি আরবের বেসিক বেতন আপনাদের। কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে খাবার এবং থাকার বিষয়। খাবার এবং থাকার বিষয় আপনার একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে, যে আপনি 300 থেকে 400 রিয়ালের ভিতরে যদি আপনি ভালো করে খেতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো। খাবারের বিষয়টা কোম্পানি কখনই নেবে না, নিজে থেকে আপনার নিজে কিন্তু খাবারের বিষয়টা দেখতে হবে এবং নিজে থেকে আপনি খাবারের বিষয়টা ভালো করে লক্ষ্য করতে হবে। এবং থাকার বিষয় কিন্তু আপনাকে কোম্পানি দিয়ে থাকবে, যেটা আমরা বাসস্থান বলে থাকি, বা আমরা যেখানে শুয়ে থাকি বা আমরা রেস্ট করে থাকি, আমরা ঘুমিয়ে থাকি। তো সেই জায়গাটা কিন্তু বর্তমানে আপনারা যে কোনো কোম্পানিতে যান না কেন সেটা কোম্পানি দিয়ে থাকে, কিন্তু খাবারের যে বিষয়টা সেটা কিন্তু সবসময় নিজেই খেতে হয় বা নিজে সবকিছু করতে হয়। তারপর যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে আপনাদের সুযোগ সুবিধা। আপনি যদি 2 বছর পরে আপনি ছুটিতে আসেন বাংলাদেশে, তাহলে কিন্তু আপনার যে টিকিট আছে সেটা কিন্তু আপ ডাউন টিকিটটা কিন্তু কোম্পানি দিয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি আছে যেটা একটা টিকিট আপনি নিতে হয় এবং আরেকটা টিকিট কোম্পানি দিয়ে থাকে। তো এটাকে বলা হয় যে একটা টিকিট আপনি এবং একটা টিকিট কোম্পানি। কিন্তু তাছাড়া এখন আপনি যে কোম্পানিতে যাবেন সেটা কোম্পানিতে আপনাকে দুটা টিকিট দিয়ে থাকবে, একটা হচ্ছে আপ ডাউন টিকিট। ঠিক আছে? তো সুযোগ সুবিধা বলতে এখানে আপনি কোনো ধরনের ঝামেলা পাবেন না। 1 তারিখ থেকে 3 তারিখের ভিতরে আপনার স্যালারি চলে আসবে আপনার এটিএম অ্যাকাউন্ট কার্ডে। তো সেখান থেকে আপনারা তুলে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর বন্ধুরা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা এখন যদি এই বিষয়তে যেতে চান বা যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে আপনারা কিভাবে যাবেন? আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার অফিসে আসতে পারেন, মিডদাত ইন্টারন্যাশনাল, কাঁচা বাজার অপর সাইড, গুলশান 2 নম্বর, ওখানে এসে বা আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে অফিসে এসেও আপনি সরাসরি কথা বলতে পারেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা বন্ধুরা লাইক করবেন, সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।